জলাবদ্ধতার কারণে দুর্ভোগের যে চিত্র সে আরও খবর আমরা জানবো আমাদের আরেক সহকর্মী তৌফিক হাসান তুহাদের সাথে আমরা যুক্ত হবার চেষ্টা করব। তৌফিক হাসান তুহাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কোন এলাকায় আছেন? যেহেতু বৃষ্টি কম, জলাবদ্ধতা কিছুটা কমতে শুরু করেছে, শান্তিনগর এলাকায় আছেন, চলাচলের কি অবস্থা নগরবাসীর, বিস্তারিত জানাবেন। 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও রাজধানীতে বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি যে পানির যে জলাবদ্ধতা, সে জলাবদ্ধতা এই মুহূর্তে রয়েছে আমি শান্তিনগর যে ফ্লাইওভার, ঠিক ফ্লাইওভারের নিচে। এখন পর্যন্ত এখানে যে পানির যে জলাবদ্ধতা তা এখনও দেখা যাচ্ছে এবং প্রায় এক হাঁটু পরিমাণ পানি এখানে জমেছে এবং যারা সাধারণ মানুষ, অন্যান্য যারা অফিসগামী মানুষজন যারা রয়েছেন তাদের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। অন্যত্র যদি আমি বলে থাকি যে এখানে যারা রিক্সা চালক, ব্যাটারি চালিত রিক্সা চালক, তাদের অন্য দিনের চেয়ে আগের চেয়ে ভাড়া অন্য দিনের চেয়ে কম পাচ্ছে বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এবং যদি বলে থাকি যে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালক আরোহীদের তাদেরও একটি অনেকটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং 3 ঘন্টা পর থেকে আমরা রাজধানীর বিভিন্ন স্থানে গিয়েছি, সেখানেও দেখতে পেয়েছি যেমন মানিক মে এভিনিউ, ধানমন্ডি 27, এছাড়া অন্য স্থানে আমরা দেখতে পেয়েছি যে অনেকাংশে আগের চেয়ে পানির পরিমাণ যা ছিল তা অনেকাংশে কমে গিয়েছে। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আবহাওয়া অফিস থেকে আমাদের জানিয়েছে যে 76 মিলিমিটার রেকর্ড পরিমাণ পানি হয়েছে এবং এখন পর্যন্ত এই শান্তিনগর যে রাজধানী যে শান্তিনগরে পানির জলাবদ্ধতা এখনও দেখা যাচ্ছে এবং বিভিন্ন যে যানবাহন, যদি বলে থাকি বাস ও প্রাইভেট কার, তাদের এখানে ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং ধীরগতি তৈরি হয়েছে। এই ধীরগতির কারণে দেখা যাচ্ছে যে অন্য স্থানে বিভিন্ন সড়কে যানবাহনের যে যানজট, সে জ্যাম তৈরি হচ্ছে। আমরা একজন এখানে ব্যক্তির সাথে কথা বলবো, জানতে চাইবো যে অন্য দিনের চেয়ে এখানে কী কী ভোগান্তি তৈরি হচ্ছে তাদের। পানির জন্য তো ভোগান্তি আমাদের অনেক কষ্ট হয়, অনেক পানি জানি ক্লিয়ার থাকলে আমাদের কোনো অসুবিধা হয় না। কেন মনে হয় অন্য স্থানে পানি কমলে এখানে কমে না বা তাড়াতাড়ি পানি কমে? পানি আস্তে আস্তে যায় এই জন্য। ভিতরে কোনো যে চিপসের বা বিস্কুটের প্যাকেট থেকে না, এগুলো ইয়ে করে না। এগুলো রাখার জন্য পানি কি বের হচ্ছে এরকম মনে হয়? না না, পানির ড্রেনগুলো ক্লিয়ার থাকলে পানি ক্লিয়ার হয়ে যাবে, ড্রেনগুলো ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার না কেন? ক্লিয়ার তো অনেকে যারা সিটি কর্পোরেশন ক্লিয়ার ঠিক মতো কাজ করতে হবে, করলে তো ক্লিয়ার হয়ে যায় পানি। না না, আসলে তো লোক এইদিন পরিষ্কার করে গেছে, কয়েকদিন আগে পরিষ্কার করে গেছে। আজকে তো লোকজন নেই রাস্তাঘাটে, আজকে ব্যবসা একেবারেই খারাপ, মানুষ নাই তো, লোকজন নাই রাস্তায়। সিএম শুনছিলেন যে ড্রেনেজ পানি যে সরবরাহ হবে, সে পানি সরবরাহ হচ্ছে না ঠিকভাবে। ড্রেনেজ অনেক নগরবাসীরা তারা বলছেন যে চিপসের ও বিস্কুটের খোসা ফেলার কারণে এই যে ড্রেনেজ, সে ড্রেনগুলোতে জমে থাকে, ময়লা জমে থাকার কারণে ঠিকভাবে পানিগুলো নিষ্কাশন হয় না। অন্যান্য স্থানে আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কাজ করছেন এবং পানি যে নিষ্কাশনের ব্যবস্থা তারাও করছেন। এবং এখন পর্যন্ত এই যে শান্তিনগর এরিয়াতে পানি জলাবদ্ধতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমরা বিভিন্ন নগরবাসীদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছে যে এই ড্রেনেজ প্রকল্প যদি ভালো থাকে তাহলে পানি সরবরাহ, পানি বের হওয়ার সুবিধার সহজ হবে এবং পানিগুলো জলাবদ্ধ থাকবে না। তো এই ছিল সিয়াম শান্তিনগর থেকে পানি জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ।